দেখো গাইস, এখন কিন্তু ডিসেম্বরের পুরো শেষ চলছে আর 2026 আসতে চলেছে। আর এদিকে আমার পিকনিক আর ঘোরাঘুরি তো লেগেই চলেছে। 25শে ডিসেম্বর গেছিলাম চার্চে, সেই ব্লগটা আশা করি তোমরা দেখে নিয়েছো। আর আজকে যাচ্ছি আমাদের এখানে বাণীপুরের মেলা, যেটা আমি ফার্স্ট টাইম যাবো। আমি এর আগে কখনো যাইনি। বন্ধু বান্ধবীরা মিলে সব প্ল্যান করেছে, তো চলো আগে রেডি হয়নি। তো প্রথমেই দেখো একদিকে ঠান্ডা লেগে গেছে, সেই কারণে মানে যা ছিল বাড়িতে সব পরে নিয়েছি। আর এখন চলো হালকা তুতলে যাচ্ছি, হালকা পাতলা একটু মুখ টুক ঘষে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। রেডি হবো বলটা, আর তার মধ্যে ঠান্ডা লেগে অবস্থা খুব খারাপ। আর এখন টুপি স্কার্ফ সব রকম সব কিছু নিয়ে চিন্তা আটকে বেরিয়ে পড়বো। ওরা বলেছে যে 4টে থেকে 4:30টার মধ্যে বেরোবে। তো অলরেডি এখন দেখো প্রায় 5টা বাজতে যায়, এই 5টা বাজতে যায়। আর তো চলো এখন দেখা যাক। আর মেলাতে কি কি হচ্ছে না হচ্ছে সবটা দেখা। চোখটা এরকম করে কেন দেখাচ্ছে বলো তো? একটু বলবে তো ওই কাজলটা পরে কেমন লাগছে? গ্রিন কালারের কাজলটা এটার সাথে ভালো লাগছে নাকি? অনেকদিন একটু তোমাদের দেখাতে ভুলে গেছি, এই যে পারফিউম, আমার সব থেকে প্রিয় একটা জিনিস, তো সেটা মেখে নেবো। আর এটা পাইজে, আমি ফুলফিল রেডি হয়ে গেছি। আমার আউটফিটটা কেমন লাগবে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। কারণ জানো, তোমরা একটু বলো আমাকে, আমি ন্যাকামি করতে ভালোবাসি, তো তার জন্য থ্যাঙ্কস এত আমাকে মানে কি বলবো প্রাধান্য দেওয়ার জন্য। যাই এরপরে দেখো গোবরডাঙ্গা স্টেশনে নেমে পড়েছিলাম, বিকজ এখান থেকে যেতে হবে আমাকে প্রথমে রাজদীপের বাড়ি, তারপর থেকে দুজনে একসাথে বেরোবো, কারণ আরও বন্ধু বান্ধবরা সব রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আর এরপর এখানে নেমেই দেখলাম সোয়েটারের চেনটা কেটে গেছে, তো সেটাও আবার লাগিয়ে নিতে হয়েছিল। তো দেখো ফাইনালি ও রেডি হয়ে গেছে, আর বাইরে অনেকে রয়েছে, আরও দাদারা রয়েছে, সবাই একসাথে যাব। তো চলো আগে যাওয়া যাক, দেন তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এখান থেকে চলে এসছে এই যে আমাদের বৌদির দোকানে। তুমি কি ভেবেছো? হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমাদের বৌদি। আর ওখানে মহাশয়ারা বসে রয়েছেন সব। এখন যাব অলরেডি। আমি দেখছি ফেসবুকে ভিডিওটা ছাড়ার পরে, জানো মানে ফেসবুকে আমি ভিডিও দিয়েছি যে আমি বাণীপুর মেলাতে যাচ্ছি, যারা যারা আমাকে দেখতে পাবে বাড়িতে এসে দিদি তোমাকে দেখতে পেয়েছি এটা না বলে আমাকে ডেকে আগে আইসক্রিম খাওয়াবে। তাই আমাকে একটা ভাই ফোন করেছে, দিদি তুমি কি বাণীপুর মেলাতে গেছো? আমি যাইনি, যাচ্ছি। ঠিক আছে, তো চলো এখন যাওয়া যাক। আর কে আসবে? আদি আসবে, তো আদি লালটু, তারপর হ্যাঁ এখনো অনেক চিকনি চামুন্ডারা আসবে। তো চলো ওরা আসুক, তারপরে আমার ব্লগটা কন্টিনিউ করছি। ভাষা দিবি না, আমার ব্লগ হচ্ছে। হাই বলো। ফটো তুলছে নাকি? তারপর কিছু বলো। ব্লগ তো, আর এগুলোর জন্য আমার প্র্যাকটিস করতে হয়। বলে কি বলবো, প্র্যাকটিস নেই। সত্যি পাবলিক ওখানে জলপরি এসছে, ঠিক আছে। ওখানে আমি দেখলাম ফেসবুকে আসার সময় যে ওখানে জলপরি দেখার জন্য বাচ্চাদের ভিড় নেই, জলপরিদের দেখার জন্য বাবাদের ভিড় রয়েছে। তো তুমি কি তার মধ্যে মানে করবে, মানে জায়গাটা পূরণ করবে? ওখানে জলপরি এসছে, ওখানে প্র্যাকটিস করতে হবে। এই রাজদীপ তাকাও। দেখো এরপরে ওই জায়গা দিয়ে আমরা আস্তে আস্তে যখনই হাবড়ায় রেলগেট পার হতে গেলাম, দেখলাম সেই লেভেলের জ্যাম। আর সত্যি কথা বলতে এই গেট আমাদের পিছু ছাড়ে না। গোবরডাঙ্গায় যাচ্ছি, গেট। আমি জলপড়া দেখতে যাচ্ছি, জলপরি বলে আমি জলপড়া দেখতে যাচ্ছি, জলপরি। বারাসাতে যাচ্ছি, গেট পড়ছে। মসলন্দপুর যাচ্ছি, গেট পড়ছে। সব সময় খালি গেট আর গেট। তারপর চলে আসলাম মেলাতে।
আর এখানে এসে ওরা কিন্তু গাড়িগুলো পার্কিং করে রেখে দিচ্ছিল, আর আমি একটু চুলফুলগুলো আঁচড়ে নিলাম। আর ওরা এখানে এসে তো হিসাব করতে শুরু করে দিয়েছে যা এই গ্যারেজের মালিকরা ঠিক কত টাকা ইনকাম করে। ভিতরে গাড়ি ঢুকাই তোকে দেখা যাবে না। দেখো ব্লগটা তো অনেক দিন আগেরই, কিন্তু আমি শেয়ার করছি আজকে, কারণ নিজেদের একটু প্রবলেমের জন্য ভীষণভাবে ব্যস্ত, যেই কারণে ফেডিটগুলো ঠিক করে করতে পারছি না আমি। আর যারা যারা আমার হোমমেড প্রোডাক্ট নিতে চাইছো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো আমার এই নাম্বারে। আর বাণীপুর মেলাটায় কিন্তু আমি এই ফার্স্ট টাইম গেলাম। এত বড় মেলা জাস্ট মানে বলার মতন না, পুরোটা ঘুরেও আমরা শেষ করতে পারিনি লিটারেলি। আর কারা কারা বাণীপুরে থাকো তারা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আর একটা কথা বলে দিই, যারা যারা আমার প্রোডাক্ট বুকিং করবে প্রত্যেকের ক্ষেত্রেই আমাদের প্রোডাক্ট কিন্তু ক্যাশ অন ডেলিভারি নেই, আমাদের প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ অনলাইন পেমেন্টেই নেওয়া হয়। টিকিট রয়েছে সব চা ভালো। আরে মেলায় এসে আবার চা খুঁজছিস? চা খাবি? না না, মেলায় এসে কে চা খায় ভাই? কিভাবে ডাকছে, বলছে ন্যাঙা। তোরা যেরকম করবি সেটাই ছাড়বি। চল 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 হাই বয়েস, এটা কি বলতো? কে এটা? মেম্বার এখানকার। ওরা মহিলা। আমি লিখা না না। দেখো আমি কিচ্ছু খাবো না। জলপরি কোথায়? জলপরি জলপরি কোথায়? বলছি কি রে জল, এই 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 রাজদীপ দা, জলপরি দেখবি না? তুই আমার দাদা হোসটা ভিডিওতে এত অসাধারণ লাগে দেখতে। এই মাত্র যেটা করলো বলছে শোন না, দিস ইজ এর জল পাঠা, দেখতে যাবে জলপরি। গাছ বলতে থাকো আমার। তুই যেটা যেটা করবি সেটাই উঠবে আজকে। হ্যাঁ সেটাও তুলবো। আরে বৌদি, আমি সারা মেলা জুড়ে খালি মানে জলপরি খুঁজছি, জলপরিটা যে কোথায়? নাগরদোলা। ও লালটুদা, ওই দেখো ওই যে ভাইরাল নাগরদোলা, ওটাতে উঠবে? চলো তো, ওটাতে উঠবে। ওটা কি বলো তো, সুনামি নাগরদোলনা। ওই যে ওই যে ওই যে হ্যাঁ চলো চলো একটু সামনে গিয়ে দেখি। এসছি আমরা জলপরির কাছে। এই লালটুদা বিশেষ করে দেখার জন্য পাগল হয়ে গেছে। উড়ে বাবা, এটা আমি উঠেছি, এটাই আমি উঠেছি। বাবা
এগিয়ে আসে এগিয়ে আসে আরে এগিয়ে আসে ওকে রুটি পায় ওকে রুটি পায় মানে সুস্থ বলে অক্সিজেন দেখ না আদিদা দেখছে কেমন মজা নিচ্ছে এই তো দেখো যাও 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 নেমে যাও না না অবশ্যই চুল কিন্তু দেখ দিচ্ছে না চুলে গল্প দেখেছিস চুল দিচ্ছে না পাটি সাপটা কত করে এটা কত করে এটা কত করে 20 এরপর দেখো মেলাতে এসে বৌদি বলল একটু ভাপা পিঠে খাওয়ার জন্য বলল, তো আমিও কখনো ভাপা পিঠে ট্রাই করিনি, ফার্স্ট টাইম ভাপা পিঠে আমি ট্রাই করলাম, মোটামুটি ভালোই লাগে খেতে। কারা কারা আমার মতন ভাপা পিঠে ট্রাই করেছো আর কারা কারা ভাপা পিঠে ট্রাই করনি আমাকে জানিও, আর তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও। আর এরপরে দেখো আমরা চলে এসেছিলাম কিন্তু এই যে সুইট কর্ন খেতে, কী সব মেঘে টেকে দিচ্ছিলো, আমি তো জীবনেও বাবা খাইনি, যেটা সত্যি সেটাই। তো এরপরে ওরা বললো যে খাও, ট্রাই করো, দেখো ভালো লাগবে। এবার আমি ইশারায় বলছি যে আমি খাবো খাবো, আর এরপরে আমার রিয়াকশানটা দেখো এটা নিয়ে খাওয়ার পরে। ভালো করে খাও ভালো করে খাওয়া, পেট যেন করে, লজ্জা করবে না, এটাই এটাই লজ্জা করবে না। ভালো না হলে কিন্তু বুঝো, এটা দেখো পেরি পেরিতে ভালো লাগে, ঝাল ঝাল কিন্তু ভালো ভালো ভালো। এরপর নিশ্চয়ই আমার রিয়াকশান দেখে তোমরা বুঝে গেছো জিনিসটা খেতে এত বাজে ছিল, আর সামনে তো বলতেও পারছিলাম না। ছেলেগুলো তো যা হয় তাতেই চলে যায়, এরা খেয়ে নিয়েছে, আমি তো আর একটুও ভাই খাইনি এটা। যা পাচ্ছে তাই খাচ্ছে, মানে হেগে পড়ে কি করে ফুচকা দিয়ে ঘুগনি দিয়ে বানায় আজকে, ফুচকা দিয়ে তলার মুলোর গন্ধ, কি করে এটা মুলো দিয়ে বানালে ভালো হতো না? এটা কি ফেলেছে? এই মালটা, আরে এদিকে কর ক্যামেরাটা, সাদা মালটা ন্যাচারাল জিনিস।
সেই টেস্ট। দাঁতটা দেখাও ভালো করে, হলুদ হয়েছে নাকি? খাওয়া টাকা দিন হয়েছে, ভালো করে পরিষ্কার করে। এ বাড়িতে রয়েছে আর কি পোষায় না নাকি? কত কেনা লাগে? হ্যাঁ এখানে নেটওয়ার্ক। একটু ব্র্যান্ডটা দেখাও। কোনো ব্র্যান্ড না, এটা সেরকম কোনো, জাস্ট আমার ভালো লাগে। বল কত করে বেলুন জিজ্ঞেস কর না, জিজ্ঞেস কর কত করে, কত করে দিদি বেলুন? হ্যাঁ? একটা দে, 20 টাকা কিনে দে। আরে আর নিচু করো। তারপর দেখো বেলুন টেলুন কিনে নিয়ে কিন্তু আমাদের মেলা ঘোরা শেষ হলো, মানে পুরো মেলাটা তাও আমার কভার করতে পারিনি কেউই। আর কিন্তু যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল ওই দিনকার, তাড়াতাড়ি বাড়িতেও যেতে হবে, কারণ বৌদির বাড়ির থেকেও ফোন করছিল, আমার বাড়ির থেকেও ফোন করছিল, তো আমরা কিন্তু ঝটপট করে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। আর সবাই মিলে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে মেলায় একসাথে। মেলায় কিন্তু একা একা ঘুরতে ভালো লাগে না। আর বাণীপুরের মেলা কারা কতবার গেছে অবশ্যই জানিও। ফাইনালি চলে আসলাম, আর বেলুনটাও কিন্তু হাওড়া থেকে এত অবধি চলে আসলো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।